শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো সকালে উঠে আমার সব সারাসুরা হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, সিঁদুরটা পরা হয়নি। আর কালকে তো দেখেছো তোমাদের দাদা আমার বাপের বাড়ির থেকে নারকেল আর পেঁপে নিয়ে এসেছিলো। দিয়ে নারকেলটা আমার মা বলেছে ডাবা ডাবা আছে, তাই জন্য কাটছে, দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। সকালে আজকে ভাত করা হয়নি। আর দুই মেয়েকে ম্যাগি এনে দিয়েছি, ম্যাগি করে দেবো, হয়ে যাবে। আর এই জন্য নারকেলটা দিয়ে আমরা মুড়ি খাবো। আর এদিকে তোমাদের দাদা নারকেলটা ছাড়াক, আমি সিঁদুর টিঁদুর পরে নিই। আর ডাবা নারকেল তো ছাড়াতে একটু টাইম লেগে যায়, ওই জন্য আমি ছাড়াতে পারি না ডাবা নারকেল। মানে খুব দেরি হয়। আর ঝুনো নারকেলটা না বেশ ছাড়ানো ভালো হয়ে যায়, তাড়াতাড়ি হয়। আবার যেগুলো একদম চিমসে হয়ে যায় ওগুলো আবার ছাড়াতে টাইম লাগে। আর এই দেখো আমার মুখে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আর বিছানাটা এখন তুললাম, বিছানাটা তোলা হয়েছিল না, সকালবেলা মেয়ে পড়ছিল, ওই জন্য বিছানাটা গোছাতে পারিনি। আর এই দেখো পুচকুটা এসছে, ও দিদিরা খেলা করছে পুচকুটা নিককে নিয়ে। আর এই দেখো না 50 টাকা দিয়েছিলাম তোমাদের দাদাকে, বললাম মেয়েগুলোকে একটু মাংস টাংস না এনে দিলে হয়, তাই ছাট নিয়ে আসলো, গলা আর মেটে নিয়ে আসলো। ওই হয়ে যাবে, একটু ঝোল ঝোল করবো। আর একটু পেঁপে আছে, কালকে নিয়ে আসা হয়েছে। কালকে আমার না পেঁপের তরকারি খুব ভালো লাগে যেন, তো ভাবছিলাম আজকে পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে করবো। তো এবার মেয়েদের জন্য মন হলো একটু নিয়ে আসি গা। আর পেঁপের একটু ঘন্ট করব। তো বাসনগুলো আমি ধুয়েছিলাম, এখন আমি বাসনগুলো গুছিয়ে ধুয়ে দিই। তো আজকে রবিবার, আজকে তো আর পরীক্ষা নেই, কালকের থেকে মেয়ের একদম পুরো পরীক্ষা। শনিবারটা বাদ যাবে, মানে হয় 3 তারিখ হয়ে বড়টা শেষ হবে, ছোটোটার আবার 5 তারিখ থেকে শুরু। ছোটোটার মনে হয় 11 তারিখ অবধি হবে। আর এই যে তোমাদের দাদা গেছিলো মিস্ত্রির জোগালের কাজের জন্যে, তো আজকে তো নেয়নি, দিয়ে বলেছে কালকে হয়তো হতে পারে, মিস্ত্রি আসলেই তোমাকে কালকে নেব। তো ঠাকুর করে যেন কালকে কাজটা যদি হয় তো খুব ভালো হয়। তো আমাকে আবার সকালে উঠে রান্না করে দিতে হবে, জোগালের কাজ তো সকালে উঠে রান্না করে দিতে হবে, ভাত নিয়ে যাবে। আর এই যে ঘরটা আমি সকালে তো একবার ঝেড়ে নিয়েছি, আবার বিছনা তুললাম না, ওই জন্য আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বিছনা টিছনা তুলি আজকে, জানো তো আমি তো যখন বাইরে বেরিয়েছি ঘর ঝাড় দিয়েছিলাম, ঘর মুছেছিলাম না। তো আবার বাইরের থেকে বারান্দাটা মুছে দিয়েছি। আর বাসন কটা তোমাদের দাদাকে বললাম বাসন কটা বের করে দাও, আমি মেজে একবারে স্নান করে উঠি। কিন্তু তোমাদের দাদা বাসন কটা বের করে দিল, আমি মেজে ফেললাম। আর এঁটো জায়গাটা বললাম একটু মুছে দাও, তো এঁটো জায়গাটা মুছে দিয়েছে, ঘরটা আমার মুছা হয়নি, ঘরটা আমার মুছতে হবে। তো বারান্দাটা বাইরের থেকে আমি মুছে দিয়েছি। কেন উঠোন ছাদ দিয়েছিলাম, উঠোন ছাদ দিলে তার ঘরে আসতে নেই। আর এইগুলো আমি ফেলবো এখন, পা মোছার পরে আমি ফেলে দেবো। আর এগুলো ফেলবো না, এগুলো আমি রেখে দেবো, কেন কতগুলো খড়ি আছে না। তো মেয়েদের যখন পরীক্ষা হয়ে যাবে আমি তো ধোয়ার কাছে বসতে পারি না, তো মেয়েদেরকে ধরিয়ে দিলে ওরা ভাতগুলো করে নিতে পারবে, তো আমি সাইড থেকে দেখবো। আর এই পা মোছাটা পেতে দিলাম। আর দেখেছো সকালে স্নান করেছি, স্নান করলে কি আমার এই যে শাড়ি ফাড়ি আমি ধোয়া হয়নি, রেখে দিয়েছি, যেন কি হয়েছে। আর এই যে মোবাইলটা মেয়েরা কোথায় হাত দিয়ে কী করে থুয়েছে, আমার এই যে নেটটা কালকে পরশুদিনকে ভিডিও ছাড়তে পারিনি, নেট দেখি নেট একদম শেষ হয়ে গেছে, একটু হাতও দেয়নি, ঘাটেনি। আবার এই যে আজকে সকালে ভিডিও ছেড়েছি, ভিডিও গেল না, নেট শেষ, নেট নেই। তো আমি দোকানে নিয়ে গেছিলাম, দিয়ে দোকানে গিয়ে বললো ওই যে মেয়েরা কোথায় কী ডাউনলোড করে থুইছে। আর আমি তো অত কিছু বুঝি না, আমার মেয়েরা এটা ওটা করে, আমি সত্যি কথা আমি কিছু বুঝি না, আমার মেয়েরাই সব করে দেয়। মানুষের মারা শেখায়, আর আমার মেয়েরাই আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। আর এই যে আমি কাপড়টা এখন ধুয়ে দিলাম। আর মেয়েদের জামা কাপড়গুলো যে কটা কেচেছিলাম, তো পাশে কাকিদের চালে দেখো তো রাস্তার ধারে টিনের চালটা, ওই কাকিদের চালের প্রায় সব দিয়ে এসেছি। আর এই দেখো আমার পেঁপে বানানো হয়ে গেছে, তো পেঁপেটা আজকে আর ভাপ দিইনি। আর এই যে মাংস যে ছাট নিয়ে আসা হয়েছে, তো মাংসই, তো এটাকে আলু আজকে দিলাম, না হলেও হবে না। 4 পিস গলা হয়েছে, 4 পিস মেটে হয়েছে। তো মেটেগুলো তো বড় বড়, দিয়ে ওর থেকে আবার 2 পিস মেটে বের করে থুয়ে দিয়েছি। দিয়ে 10 টুকরো হয়েছে, যে মেয়েদেরকে 1 পিস করে দিতে পারবো। দিয়ে এই যে কষিয়ে আমি ঝোল করলাম, একটু দেখেছো আজকে একটু ঝোলঝোলি করলাম।
একটু ঝোল না করলে খাওয়া হবে না। আর মেয়েরা পেঁপে খায় না, আমার তো পেঁপে দিয়ে খাওয়া হয়ে যাবে, আমার চিন্তা নেই। আর পেঁপেটা না তোমাদের দাদা আগে খেত না, এখন তোমাদের দাদাও পেঁপেটা দিয়ে খায়। আর পেঁপেটা আজকে ভাপ দিইনি তো, একদম আদা কুচাই না ওই মেশিনের মধ্যে একদম ঝিরঝিরি করে কুচানো হয়ে গেছে। আর আজকে একটু সর্ষে লঙ্কা তেলে দিয়ে বসালাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তেলে দিলাম। আর মুগ ডাল আর দিলাম না, মুগ ডাল দিলে ভাল লাগে না। তোমাদের আমার বড় মেয়ে যাও বা একটু মুখে দেবে, মুগ ডাল দিলে মুখে দেবে না, কিন্তু মাছের কাঁটা বা চিংড়ি মাছ দিলে তো খুব ভালো খায়। তো চিংড়ি মাছ দিলে না পেঁপে হেভি লাগে, তো আর একটু মোটা মোটা করে কাটতে হয়, বেশ মশলা ফসলা দিয়ে করলে না একদম লাউ ঘন্ট চিংড়ির মতন লাগে। আর এই দেখো মেয়েদেরকে ভাত দিয়ে দিই, তো মেয়ে দুটোকে ভাত দিয়ে দিই, ওরা আবার আঁকা আছে 3টে থেকে, ওরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার একটু না জিরালে এবারে তো হবে না। আবার আঁকাটা ওদের পুরোটা হয়নি, সকালে ম্যাগি খেয়েছে, সকালে ভাত খেলে চিন্তা ছিল না, সকালে খেয়েছে ম্যাগি। তো আমি ওই 2 মেয়েকে ভাত দিয়ে দিই, আর ওরা তো ওইসব খাবে না, তো মন হলে রাতে একটু হয়তো বড় মেয়ে খাবে না। তো লাল লালই হয়েছে, কিন্তু এই যে মেটের ঝোল না লাল হয় না, আজকে বেশ লাল লালই হয়েছে। তো একটা করে গলা আর একটা করে মেটে দিয়ে দিলাম। তো ছোটো মেয়ে মেটে নিল না, দিয়ে গেল, বড় মেয়ে মেটে নিয়েছে, ছোটো মেয়ে শুধু গলাটাই নিল। ও আবার মেটে খেতে চায় না, আমার আবার মেটেটা কিন্তু ভালো লাগে খেতে, যদি তিতো না হয়। আর এখনকার মেয়েটা না তিতো হয় না, এর আগে একবার এনেছিলাম অনেক দিন আগে, তখন আমার মেয়েরা ছোট ছিল, কি তিতো যেন মেটে এনেছি, তখন তো 30 টাকার অনেকটাই হতো, 30 টাকা নিয়ে এসে সেই ফেলিয়েছি, একটা মেটেও মুখে দেওয়া যায় না মেটেগুলো, এত তেতো। আর এই দেখো এদিকে তরকারিটা বসানো রয়েছে, মেয়েদেরকে তো ভাত দিয়ে দিয়েছি, আর আমি ভাবলাম কি তরকারিটা হোক, আমি ততক্ষণ বাসন কটা মেজে আসি। তো আমি রান্না করতে করতে এই যে কাজ সারি, বাসন মাজে না, পরে একবারে মাজতে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়ে যায়, কিন্তু সকালে কিন্তু একবারে বাসন ধুই, কোনো অসুবিধা হয় না, কিন্তু এই দুপুরে না একবার বাসন ধুতে আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি রান্না বসিয়ে দিই, আমি বাসন ধুয়ে নিই। আর তরকারিটা একটু কমিয়ে দিয়ে এসেছি, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এসেছি, তো ওটা আস্তে আস্তে হোক, আমার বাসন কটা ধোয়া হয়ে গেল। আর আমার আজকে খুবই মাথা যন্ত্রণা করছে, সকাল থেকে একবার মাথাটা ধরো বড়ি খেলাম, তবু আমার মাথাটার মধ্যে খুব যন্ত্রণা করছে, কপালটা দিয়ে যন্ত্রণা করছে, কপাল আর সামনে চাঁদিটা দিয়ে খুব যন্ত্রণা করছে। তো আমার একটুও ভালো লাগছে না, আমি রান্না করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিলো, তো তো আমার তো করতেই হবে, এইসব রান্না তো আর কেউ করতে পারবে না। তো পেঁপের ঘন্টটাও আমার হয়ে গেছে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।